আমাদের দেশের এক নেত্রী যিনি চলে গেছেন, তার বাপের ছবি টেহার মধ্যে, স্কুলের মধ্যে, আদালতে, অফিসে, এরপরে কি কয় বই পুস্তকের মধ্যে, রাস্তার মোড়ে মোড়ে, ভাস্কর্যের মধ্যে, সব জায়গায় তার বাপের ছবি লাগাইছিল। কথা কয় না? লাগাইছিল, লাগাইছিল না? কি হয়েছে লাগাইয়া? কি হয়েছে? আমি এটা মজা করে বলি যদিও, কিন্তু বাস্তবতা তো এটাই যে আপনি টাকার মধ্যে, বাড়ির মধ্যে, আদালতের মধ্যে, অফিসের মধ্যে, স্কুলে, কলেজে, এমনকি আলিয়া মাদ্রাসায়, এমনকি টাকার মধ্যে, ভাস্কর্যে, মূর্তির মধ্যে, সব জায়গায়, এমনকি পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, এদের বিশেষ বিশেষ দিনে এদের এখানে বল্টুর মধ্যে। কথা হয় না? একদিন পরে আবার আল্লাহ জানে, আর হাসিনা কয়েকদিন থাকলে মনে হয় যে হুজুররা এনে লাগায় লাগায় ওয়াশ করুন লাগলো, ওয়াশ করুন লাগতো এনে লাগাইয়া। অবস্থাটা এমনই হইতেছিল যে মুজিব পূজা এমন অবস্থায় চলে যাচ্ছিল। আমাকে বলেন, আপনি টাকায় লাগালেন, আপনি ভাস্কর্যের মধ্যে পাল্লা লাগাইলেন, ভাস্কর্য বানালেন, মূর্তি বানালেন, টাকার মধ্যে বাপের ছবি লাগাইলেন, স্কুলে, আদালতে, অফিসে, সব জায়গায় বাবার ছবি লাগাইলেন, অথচ হইল কি 16 মিনিট যাইতে পারে না ক্ষমতার পাল্লা ধইরা মারো টান, মুজিব হইছে খান খান। কি আশ্চর্য কথা! অথচ গোটা পৃথিবীতে টাকা দেখেন, একটা টাকার মধ্যেও ছবি নাই, গোটা পৃথিবীর কোন জায়গায় একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই। শত শত বছর চলে গিয়েছে, হাজার বছর চলে গিয়েছে, এখনো উনার নামে একটা কটূক্তি কেউ করলে গোটা পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি একত্রিত হয়ে পৃথিবীকে একসাথে কাঁপায়া যায়। কোন জায়গায় মূর্তি দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি পুরো পৃথিবীতে আছে? আছে বলেন? একটা টাকার মধ্যে ছবি আছে? পৃথিবীর কেউ দেখাইতে পারবে? শত শত বছর চলে গেছে, কোন এক কুলাঙ্গার এখনো রাসূলকে নিয়ে কিচ্ছু বললে শত শত কোটি মুসলমানের কলিজা ফাইতে যায়। তাহলে কই ভালোবাসা দিয়া, মূর্তি দিয়া, টাকা দিয়া, জয় বাংলা স্লোগান দেওয়াইয়া, বাধ্য কইরা মানুষের ভালোবাসা আদায় করুন যায়, কেউ করতে পারবে না। এজন্য বলি, ভালোবাসা পেতে হলে মানুষের অন্তর থেকে পাওয়ার আশা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এগুলো থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে তওবা করার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম বুঝাইছিল, ভাস্কর্য বানায়েন না, বাপের মূর্তি বানায়েন না, কত বুঝাইলাম আমরা, মানছে? মানে নাই। এখন কি হইছে? নিজে তো পালাইছে, এখন বাপের অবস্থাটা কি হইছে? এই বেচারারা সম্মানিত করছে না আরো অপমান করছে? বাধ্য কইরা সম্মান আদায় করা যায় না, ভালোবাসা আদায় করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।